রায় সম্পর্কে খোঁজ নেওয়া মাত্র এবার অনির্বাণের ভুল ধারণা সম্পূর্ণরূপে ভেঙে দিল চার্চের ফাদার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের সঙ্গে রায়ের তুমুল অশান্তি হয়ে যাওয়ার ফলে যখন রায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয় অনির্বাণকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ তখন বলতে থাকে যে রাই, এটাই শেষ নয়, আমি আবারও ফিরবো, তখন আমি আমার মেয়েকে নিয়ে তারপরেই ফিরবো। ঠিক সেই মুহূর্তে পরদিন সকালবেলায় যখন অনির্বাণ রায় সম্পর্কে আশপাশে বাসিন্দাদের কাছে গিয়ে খোঁজ নিতে থাকে এবং সেখানে উপস্থিত থাকা চার্চের ফাদার সেখানে হঠাৎ করে এসে হাজির হয় এবং বলতে থাকে যে তুমি কার সম্পর্কে ঠিক জানতে চাইছো, আমি জানতে পারি। ঠিক সেই মুহূর্তেই যখন অনির্বাণ বলতে থাকে যে কার সম্পর্কে, আবার সেখানে যে থাকে না একটা মেয়েকে নিয়ে বিলি এবং একটা ছেলেকে নিয়ে তার সম্পর্কে আসলে ধরে নিতে পারেন রায়পূর্ণা নামে যে ব্যক্তিটা এখানে বসবাস করে তার কথাই জিজ্ঞেস করছি। ঠিক সেই মুহূর্তে ফাদার বলতে থাকে আমি কি জানতে পারি যে তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক এবং তার সম্পর্কে তুমি কেনই বা জানার চেষ্টা করছো, এত আগ্রহ নেই। ঠিক সেই মুহূর্তে ফাদারকে যখন অনির্বাণ বলতে থাকে যে দুর্ভাগ্যবশত 5 বছর আগে তার সঙ্গে একটা আমার গভীর সম্পর্ক ছিল এবং ধরে নিতে পারেন এতটাই সে আমার জীবনে মূল্যবান একজন মানুষ ছিল যে যাকে কিনা আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম এবং ধরে নিতে পারেন যে তার জন্য আমি আমার জীবনটা অব্দি উৎসর্গ করে দিতে একবারও ভাবিনি। অন্যদিকে কথা বলা মাত্র ফাদার বলতে থাকে যে তাহলে সেই মানুষটাকে কেন বা নিজের জীবন থেকে জাস্ট ছুঁড়ে ফেলে দিলে বলো তো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে আমি তো কোনোদিন ওকে ছুঁড়ে ফেলে দিইনি, ও রীতিমতো আমার জীবন থেকে নিজে থেকে বেরিয়ে এসেছে, আমার মেয়েকে পালিয়ে নিয়ে এসেছে এবং তার পরবর্তী থেকে 5 বছর যাবৎ আমি অন্ধকারে ছিলাম এবং আমরা তো পরিবারের সকলে ধরেই নিয়েছিলাম যে ও হয়তো বা মৃত। ঠিক সেই মুহূর্তে ফাদার হাসতে থাকে এবং ফাদার বলতে থাকে যে তাহলে এখন হঠাৎ করে তোমার কেন মনে পড়লো যে না তোমার স্ত্রী বেঁচে আছে বা কী করে বা তুমি ওর সঙ্গে মুখোমুখি হলে। অন্যদিকে অনির্বাণ যখন গোটা ঘটনাটা বলে ঠিক সেই মুহূর্তে ফাদার বলতে থাকে যে ও আচ্ছা বুঝতে পেরেছি, ধরে নিতে পারো ঈশ্বরই তোমাদেরকে আরও একবার মুখোমুখি করে দিয়েছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে কিন্তু ঈশ্বর মুখোমুখি করে দিল, এতদিন যে আমি একটা ভুল ধারণার মধ্যে ছিলাম না সেই ভুল ধারণাটা অবধি ঈশ্বর আমার ভেঙে দিয়েছে এবং আমার স্ত্রী যে এখন আর আমার নেই এবং আমার স্ত্রী যে অন্য কারো হাত ধরে ফেলেছে, অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, অন্য কাউকে মন দিয়ে ফেলেছে, সেই সম্পর্কে আমি সম্পূর্ণরূপে অন্ধকারে ছিলাম। অন্যদিকে ফাদার বলতে থাকে যে সেটা তোমার সম্পূর্ণরূপে ভুল ধারণা ছাড়া অন্য কোনো কিছু না, কারণ এই রায়পূর্ণা যেই কিনা 5 বছর আগে অন্তঃসত্ত্বা হয়ে নিজের একটা মেয়েকে নিয়ে এখানে ঘুরপাক খাচ্ছিল না, তখন আমিই ছিলাম সেই মানুষটা যে কিনা ওকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এবং আমি তোমাকে নির্দ্বিধায় বলতে পারি যে তুমি ওকে নিয়ে যে সকল কুমন্তব্য করছো না সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং মিথ্যে, কারণ ও কোনোদিন এরকম কাজ করার কথা ভাবতেই পারে না। ও 5 বছর যাবৎ সিঙ্গেল মাদার হয়ে নিজের ছেলে এবং মেয়েকে মানুষ করছে এবং 5 বছর আগে ও যখন এক গভীর অন্ধকার রাতে এসেছিল না তখন ও অন্তঃসত্ত্বা ছিল এবং তার দুদিন বাদে ওর ডেলিভারি হয় এবং এখানকারই একটা লোকাল হসপিটালে ও ডেলিভারি করাতে আমরা বাধ্য হই, কারণ তখন ওকে কোনো মতেই রাখা যাচ্ছিল না। আর এক পর্যায়ে যখন ও ওর নিজের সন্তান প্রসব করে তার পরবর্তী থেকে ওর জীবনের আসল সংগ্রাম শুরু হয় এবং ওর সংগ্রামটা এখানকার সকলে উপস্থিত থাকা ব্যক্তিরাই দেখেছে এবং সকলে নির্দ্বিধায় ওর ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারবে, চাইলে তুমি ওদের সকলকে জিজ্ঞেস করে নিতে পারো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলে থাকে যে তার মানে রাই যখন অ্যাসাইলাম থেকে বেরিয়েছিল তখন সে অন্তঃসত্ত্বা ছিল এবং সেই ছেলেটা আমার। হায় ঠাকুর, আমি কত বড় একটা ভুল করেছি। তো বন্ধু লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।